আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তোমাদের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি, আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসবে। তো প্রথমে আমি তোমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রশ্নপত্রটি, এই প্রশ্নপত্রটি তোমাদের বুঝিয়ে দিব, তারপর এর সমাধান লিখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যারা এই যে নমুনা প্রশ্নপত্রটি আমি দেখাবো এবং তার সমাধান, তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই পিডিএফ আকারে নিতে চাও, তাহলে তোমরা কি করবে, জাস্ট এই স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ, এই পেজটিকে তোমরা ফলো দিয়ে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে মেসেজ করে দিবে, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। তো আমি এই পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। তো প্রথমে তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কত মার্কের পরীক্ষা হবে। তো এটা তো তোমাদের মোট 50 মার্কের পরীক্ষা হবে। তো এর মধ্যে লিখিত হচ্ছে 25 মার্ক লিখিত, আর বাকি 25 যে মার্ক সেগুলো তোমাদের ব্যবহারিক অথবা এমনি দিয়ে দিতে পারে। তো তারপর এখানে তোমাদের যেই 25 মার্ক, এই 25 মার্ক কি থাকবে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এই 25 মার্কের মধ্যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে 15টি। 15টির মধ্যে প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে। তো এই যে মোট হচ্ছে 15 মার্ক। তো এই যে এখানে 1 থেকে মোট 15টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, এগুলো তোমাদের দেখাতে হবে। তারপর দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে মোট 8টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। এই 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে 2 মার্ক করে থাকছে, তাহলে হচ্ছে 2 গুণ 5 সমান 10। তো প্রিয়রা, এই হলো তোমাদের নমুনা প্রশ্নপত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্নপত্র। তো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক এবং যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিতে পারো। আর যদি এই পিডিএফটি নিতে চাও, তাহলে তোমরা আমাদের ইজিএডু পেজটিকে ফলো দিয়ে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। তো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। তো প্রিয়রা, চলো প্রথমে তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্ন, এগুলোর সমাধান দেখিয়ে দেই। তো প্রিয়রা, যে বহুনির্বাচনী প্রশ্ন 1 নাম্বারের সঠিক অ্যান্সারটি হবে ক, তারপর 2 এর গ, 3 এর ক, 4 এর খ, 5 এর খ, 6 এর গ, 7 এর ঘ, 8 এর খ, 9 এর ক, 10 এর খ, 11 এর খ, 12 এর গ, 13 এর ক, 14 এর ক, 15 এর ক। এই হলো তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। সো তারপর এই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 8টি দেওয়া আছে। এই সংক্ষিপ্ত প্রশ্ন 8টি সমাধান এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। সো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে দক্ষতা, এটা হচ্ছে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। বলছে এখানে দক্ষতা উন্নয়নে কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে কেন। তো এর উত্তর আমরা এইভাবে লিখতে পারি, প্রযুক্তি দ্রুত পরিবর্তিত করার কারণে কর্মক্ষেত্র নতুন নতুন চাহিদা সৃষ্টি হয়, ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতেও প্রতিনিয়ত পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। নতুন প্রযুক্তি এবং সফটওয়্যার ব্যবহার করতে শিখতে হলে নতুন দক্ষতা অর্জন করতে হয়। যারা নিজেদের দক্ষতা নিয়মিত আপডেট করে রাখে, তারাই প্রযুক্তির এই পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকতে পারে। তাই দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। সো প্রিয়রা, এটা হচ্ছে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর এটা হচ্ছে 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সো 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে ইন্টারনেট কিভাবে চাকরির সুযোগ প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করেছে। তো এটা আমরা 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন লিখবো, তার এই যে সমাধান দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও।
তারপর হচ্ছে এটা 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য প্রযুক্তি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন, সেটা আমরা বিশ্লেষণ করব। যে বলছে সামাজিক যোগাযোগ যে মাধ্যম আমাদের যে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো যে কেন তথ্য প্রযুক্তি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন, সেটা আমরা এই যে ব্যাখ্যা করব। তো এই যে এর উত্তরগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নিও। তো এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি। তো এখানে যে তারযুক্ত এবং তারবিহীনের যে নেটওয়ার্ক, সেটা পার্থক্য আমরা এই 4 নাম্বার প্রশ্নে তুলে ধরবো। তো এগুলোর এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা এইভাবে বক্স দিয়েও লিখতে পারো বা এখানে বক্স ছাড়াও তোমরা লিখতে পারো। তো এটা ছিল কত নাম্বার? 4 নাম্বার। আর তারপর এটা হচ্ছে 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। সো 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে সর্বোচ্চ বিস্তার নেটওয়ার্ক হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যাখ্যা করো। তো এখানে এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা WAN, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সবচেয়ে বড় ধরনের কম্পিউটার নেটওয়ার্ক। এটি বিশ্বের বিভিন্ন দেশ এবং মহাদেশ জুড়ে বিস্তৃত থাকতে পারে। ইন্টারনেট হলো একটি উদাহরণ। এইভাবে কিন্তু আমরা এটার অ্যান্সার দিতে পারি। তারপর এটা কত নম্বর? 5 নাম্বার ছিল। এটা হচ্ছে 6 নাম্বার। তো প্রশ্নটি ছিল ট্রি টোপোলজিতে অনেকগুলো স্টার টোপোলজি একত্র করা ব্যাখ্যা করো। তো ট্রি টোপোলজি, তারপর স্টার টোপোলজি, এগুলো কিন্তু তোমাদের যে এইচএসসির যে বই, সেগুলোতে কিন্তু ভালো করে ডিটেলস দেওয়া আছে। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের বইয়েও এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তো এটা 6। তারপর এটা হচ্ছে 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্নে বলেছে ইন্টারনেট থেকে সঠিক তথ্য যাচাই করার উপায় কি। এটা তোমরা এই যে উত্তর দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। তারপর বিষয়টা এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা বলছে অনলাইন সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবস্থাপনায় কি ধরনের কৌশল অনুসরণ করা উচিত। যে অনলাইন যে সুরক্ষা, আমাদের পাসওয়ার্ড দিই, এগুলোর যে পাসওয়ার্ড ব্যবস্থাপনা কি ধরনের কৌশল অনুসরণ করা উচিত, সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্রের PDF নিতে চাও, তাহলে তোমরা আমাদের ইজিএডু পেজটিকে ফলো দিয়ে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের এই PDFটি একদম ফ্রিতেই দিয়ে দিব। সো আমি ইজিএডুর এই ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু পেজ সার্চ করলে পেয়ে যাবে। তো আরেকটি কথা, তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, আমি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক এবং যে কোনো মতামত তোমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।